কিউবা বনাম আমেরিকা, এই যুদ্ধের ছায়া ইতিহাসে প্রতিধ্বনি এবং বিশ্ব রাজনীতির নতুন সমীকরণ। বিশ্ব রাজনীতির মানচিত্রে এমন কিছু সম্পর্ক আছে যা কখনোই পুরোপুরি শান্ত হয় না, বরং সময়ে সময়ে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে। কিউবা এবং আমেরিকার সম্পর্ক যেন ঠিক তেমনই। সাম্প্রতিক সময়ে কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ কানেলের সতর্কবার্তা, যেখানে তিনি স্পষ্টভাবে বলেছেন আমেরিকার কোনো ন্যায্য কারণ নেই কিউবায় হামলা চালানোর, এই পুরনো দ্বন্দ্বকে আবারও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। তিনি শুধু সতর্কই করেননি, বরং একেবারে সরাসরি বার্তা দিয়েছেন, যদি আক্রমণ হয় আমরা লড়ব, প্রয়োজনে মরব। এই বক্তব্য শুধু আবেগ নয়, বরং একটি রাজনৈতিক অবস্থান, একটি ঐতিহাসিক স্মৃতি এবং একটি কৌশলগত বার্তা, সব কিছুর সমন্বয়। এই বিশ্লেষণে আমরা বোঝার চেষ্টা করব যে কেন আবার উত্তেজনা বাড়ছে এবং এর পেছনের ইতিহাস ঠিক কি বলছে। বর্তমান বিশ্ব রাজনীতিতে এর প্রভাব ঠিক কি হতে পারে এবং ভবিষ্যতে পরিস্থিতি ঠিক কোন দিকে মোড় নিতে পারে। কিউবার প্রেসিডেন্ট মিগেল একটি আন্তর্জাতিক সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেন, আমেরিকার কোনো যুক্তি নেই কিউবার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার। তিনি আরও বলেন, যদি এমন কিছু হয় তাহলে তা শুধু কিউবার নয়, পুরো অঞ্চলের নিরাপত্তার উপর প্রভাব ফেলবে। এই বক্তব্যের মধ্যে তিনটি বড় বার্তা লুকিয়ে রয়েছে: সার্বভৌমত্বের দাবি, আমরা স্বাধীন দেশ, প্রতিরোধের সংকল্প, আমরা লড়ব, আন্তর্জাতিক সতর্কতা। এটি শুধু কিউবার বিষয় নয়, এটি কোনো সাধারণ কূটনৈতিক বিবৃতি নয়, এটি একটি প্রতিরোধমূলক রাজনৈতিক বার্তা যা সম্ভাব্য আগ্রাসন ঠেকানোর কৌশল হিসেবেও দেখা যেতে পারে। বর্তমান উত্তেজনার পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। প্রথমেই যেটা চলে আসছে, অর্থনৈতিক অবরোধ এবং জ্বালানি সংকট। কিউবার দাবি, আমেরিকার হস্টাইল পলিসি এবং অবরোধের কারণে দেশটি গুরুতরভাবে জ্বালানি সংকটে পড়েছে। বিদ্যুৎ ঘাটতি, পরিবহন ব্যবস্থা ভেঙে পড়া, হাসপাতালেরও সমস্যা। এই পরিস্থিতি শুধু অর্থনৈতিক নয়, এটি মানবিক সংকটেও পরিণত হয়েছে। তারপরে চলে আসছে ভেনেজুয়েলা ফ্যাক্টর। ভেনেজুয়েলা দীর্ঘদিন কিউবার প্রধান তেল সরবরাহকারী ছিল, কিন্তু আমেরিকার হস্তক্ষেপের পর সেই সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে কিউবার অর্থনীতি আরও দুর্বল হয়ে পড়ে। আমেরিকার ওপর নির্ভরতা বাড়েনি, বরং বিরোধ বাড়ছে। 3 নম্বরে চলে আসছে রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তনের চাপ। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের তরফে কিউবার নেতৃত্বে পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছে। এটি কিউবার কাছে সরাসরি হুমকি হিসেবেই দেখা হচ্ছে। কিউবা আমেরিকা সম্পর্ক বোঝার জন্য ইতিহাস জানাটাও সমানভাবে জরুরি। কি রয়েছে ইতিহাসে বলবো এবারে। কিউবান বিপ্লব, প্রথমেই চলে আসছে সেটি। 1959 সালে ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে বিপ্লব হয়। এরপর থেকেই কিউবা একটি সমাজতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। ঠান্ডা যুদ্ধও রয়েছে অন্যতম কারণ। কিউবা হয়ে ওঠে সোভিয়েত ইউনিয়নের মিত্র আর আমেরিকার চোখে শত্রু। কিউবান মিসাইল সংকট, 1962 সালে হওয়া এই ঘটনা, বিশ্ব প্রায় পারমাণবিক যুদ্ধের মুখে দাঁড়িয়ে পড়েছিল তখন। এই ইতিহাস কিউবার রাজনৈতিক মানসিকতা গড়ে তুলেছে। আমরা লড়ে টিকে আছি, আমরা মাথা নত করব না। আজকের কিউবা একটি গভীর সংকটের মধ্যে রয়েছে। বিদ্যুৎ নেই, খাদ্য সংকট, ওষুধের অভাব। এই পরিস্থিতিতে আমেরিকার চাপ আরও বাড়লে কি হবে? মানুষের জীবন আরও কঠিন হবে, সরকার আরও কঠোর হতে পারে, সামাজিক অস্থিরতা বাড়তে পারে। আর এদিকে কিউবা বলছে যে আমরা লড়বো, অন্যদিকে আবার বলছে আমরা আলোচনায় বসতেও প্রস্তুত। এই দ্বৈত অবস্থান আসলে কৌশলগত শক্তিকে দেখানো, যাতে আক্রমণ না হয়, সংলাপের আহ্বান, যাতে সমাধানের পথ খোলা থাকে। আমেরিকার দৃষ্টিভঙ্গি যদিও ভিন্ন। কিউবার রাজনৈতিক ব্যবস্থা বদলাতে হবে, মানবাধিকার প্রশ্ন, গণতন্ত্রের দাবি। কিন্তু সমালোচকরা বলছেন এটি আসলে ভূ রাজনৈতিক প্রভাব বাড়ানোর একটা প্রকৌশল মাত্র। রাশিয়া এবার কিউবার পাশে দাঁড়িয়েছে, তেল পাঠাচ্ছে, কূটনৈতিক সমর্থন দিচ্ছে। এটি একটি বড় ইঙ্গিত, বিশ্ব আবার ব্লকে ভাগ হচ্ছে। মিগেল দিয়াজ কানেল বলেছেন, কিউবা দ্বীপে সামরিক হামলা চালানো বা তাকে ক্ষমতাচ্যুত করার কোনো বৈধ কারণ আমেরিকার নেই। আমেরিকান মিডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে কিউবার প্রেসিডেন্ট বলেন,
কিউবার আক্রমণ হলে তা খুবই ব্যয়বহুল হবে এবং পুরো অঞ্চলের নিরাপত্তার উপরে প্রভাব ফেলবে। তবে যদি এমন কিছু ঘটে তাহলে কিউবার মানুষ নিজেদের রক্ষা করবে। তিনি বলেন, যদি সেই সময় আসে আমি মনে করি না যে আমেরিকার কিউবার বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালানোর কোনো ন্যায্যতা থাকবে বা কোনো সার্জিক্যাল অপারেশন কিংবা একজন আমেরিকাকে অপহরণ করার মতো পদক্ষেপ নেওয়ারও কোনো যুক্তি থাকবে। তিনি আরও যোগ করেন, যদি এমনটা হয় তাহলে লড়াই হবে, সংগ্রাম হবে, আমরা নিজেদের রক্ষা করব, আর যদি প্রয়োজন হয় আমরা মরব। কারণ আমাদের জাতীয় সঙ্গীতে বলা হয়েছে দেশের জন্য মরাই বাঁচা। প্রসঙ্গত, এই মন্তব্য এমন সময় এসেছে যখন কিউবা এবং আমেরিকার মধ্যে উত্তেজনা তীব্র হচ্ছে। যদিও দুই পক্ষই আলোচনার কথা স্বীকার করেছে, তবে সেই আলোচনার কোনো বিস্তারিত প্রকাশ করা হয়নি। দিয়াজ কানেল আমেরিকার সরকারের বিরুদ্ধে শত্রুতাপূর্ণ নীতি গ্রহণের অভিযোগ তুলেছেন এবং বলেছেন কিউবার কাছে কিছু দাবি করার নৈতিক অধিকার তাদের নেই। তিনি আরও বলেন, কিউবার যে কোনো বিষয় নিয়ে আলোচনায় বসতে আগ্রহী, তাও আবার কোনো শর্ত ছাড়াই। আবার আমাদের রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন দাবি করছি না, যেমন আমরা আমেরিকার ব্যবস্থার পরিবর্তনও চাই না, যা নিয়ে আমাদের অনেক প্রশ্ন রয়েছে। তিনি মন্তব্য করেন, কিউবার মতে আমেরিকার জ্বালানি অবরোধের কারণে দেশের পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। পেট্রোলিয়ামের অভাবে স্বাস্থ্য ব্যবস্থা, গণপরিবহন, উৎপাদন, পণ্য উৎপাদন সব ক্ষেত্রেই সমস্যা দেখা দিয়েছে। বর্তমানে কিউবা তাদের মোট জ্বালানি চাহিদার মাত্র 40% নিজেদের উৎপাদনে করতে পারে। আর এর মধ্যে বড় ধাক্কা আসে যখন ভেনেজুয়েলা থেকে তেলের সরবরাহ বন্ধ হয়ে যায়। আমেরিকার সামরিক পদক্ষেপের পর ভেনেজুয়েলা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করে নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হয় মাদক পাচারের অভিযোগে। এরপর শাসক দলের সহযোগিতায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার দীর্ঘদিনের সংকট কাটাতে ধাপে ধাপে একটি পরিকল্পনা কার্যকর করতে শুরু করে। এই পরিস্থিতিতে মার্চ মাসে একটি রুশ ট্যাঙ্কার 7,30,000 ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে কিউবায় পৌঁছয়, যা 3 মাস পর প্রথম বড় তেল সরবরাহ। রাশিয়া আরও একটি ট্যাঙ্কার পাঠানোর প্রতিশ্রুতিও দিয়েছে। যদিও জানুয়ারিতে কিউবার তেল সরবরাহকারী দেশগুলির বিরুদ্ধে শুল্ক আরোপের হুমকি দিয়েছিল ট্রাম্প প্রশাসন, তবু এই রুশ ট্যাঙ্কারকে আসতে দেওয়া হয়। সেই সময় ট্রাম্প মন্তব্য করেছিলেন, কিউবা শেষ হয়ে গিয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।